আজকের বিষয় এভারেজ। নাও স্টার্ট। 1 নম্বর কি বলছে? প্রদত্ত সংখ্যাগুলির গড় 566, 455, 231, 678, 989, 342 আর 715 এর গড় বার করতে বলেছে। তাহলে সরাসরি কি করব? সংখ্যাগুলো যোগ করব। যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে কি করব? ভাগ করব। তাহলে কি আছে এখানে? 566 প্লাস 455 প্লাস তারপরে কত আছে? 231 প্লাস 678 প্লাস হচ্ছে 989 প্লাস 989 প্লাস 342 প্লাস 715 প্লাস 342 প্লাস 715। যোগ করবো। কয়টা আছে সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা সংখ্যা আছে, 7 দিয়ে ভাগ করব। তাহলে এটার যোগফল কত? 3976। 3976 থেকে 7 দিয়ে ভাগ করব। উত্তর কত আসবে? 568। উত্তর আসবে 568। 307, 5 7 32, 5 4 6 7 42, 5 27 56। মানে 568 হচ্ছে এই সংখ্যাগুলোর গড়। দুই নম্বর কি বলছে? 2 নম্বর বলছে যে 5টি নম্বরের সমষ্টি 555। প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি হচ্ছে 115। 5টি নম্বরের সমষ্টি কত? 555। প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি দেওয়া আছে। শেষ দুটি নম্বরের গড় কি করে পাবো? তাহলে সমষ্টি দেওয়া আছে, সেখান থেকে যদি প্রথম দুটি নম্বরের সমষ্টি আর তৃতীয় নম্বরটা বাদ দিই তাহলে শেষ দুটি নম্বরের সমষ্টি পাবো। তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? গড় পাবো। তাহলে তাকে ভাগ করলে আমরা গড় পাবো। তাহলে 2 নম্বর অঙ্কে চলে যাই। তাহলে 555 থেকে কি করব? প্রথম দুটো সংখ্যার সমষ্টি আর তৃতীয় সমষ্টিটাকে বাদ দেব। তাকে আবার সেই বাদ দেওয়া সংখ্যাটাকে কি করব? 2 দিয়ে ভাগ করব। তার মানে 75 গুণ 2, এটা হলো প্লাস কত? প্লাস হচ্ছে 115 প্লাস 115। তাহলে কত হবে? নিচে 2, ওই যে 2 দিয়ে দুটো সংখ্যার সমষ্টি বেরোবে, 2 দিয়ে ভাগ করলে সরাসরি গড় পেয়ে যাব। তাহলে 555 মাইনাস কত বাড়াবে? 265। তাহলে উত্তর কত আসবে? 290 বাই 2। 290/2। কাটাকাটি করলে কত হবে? 14 দুগুণ 28, 5 দুগুণ 10 সমান 145 হচ্ছে অ্যান্সার। 145 অ্যান্সার। তার মানে শেষ দুটি সংখ্যার গড় কত? 145। নেক্সট চলে যাব 3 নম্বর। তিন নম্বর কি বলছে? 25টি সংখ্যার গড় 18। তাদের মধ্যে প্রথম 12টি সংখ্যার গড় 14 এবং শেষ 12টি সংখ্যার গড় 17। তাহলে আমরা বুঝতেই পারছি প্রথম 12টি নেওয়া হয়েছে মানে 12 অবধি নেওয়া হয়েছে, 1 থেকে 12 অবধি সংখ্যাগুলো নেওয়া হয়েছে, এবং শেষ 12টি মানে 14 থেকে একদম 25 অবধি নেওয়া হয়েছে। তার মানে 13তম সংখ্যাটি এখানে নেওয়া হয়নি। তার মানে 25টি সংখ্যার সমষ্টি থেকে যদি প্রথম 12টি এবং শেষ 12টি সংখ্যার সমষ্টিটাকে বিয়োগ করি তাহলে আমরা 13তম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 13তম সংখ্যাটি কি করে পাবো? 25টি সংখ্যার সমষ্টি থেকে
প্রথম 12টি সংখ্যা এবং শেষ 12টি সংখ্যার সমষ্টি যদি বিয়োগ করি তাহলে আমরা 13তম সংখ্যাটি পেয়ে যাব। করব তাহলে 25 গুণ 18, এটা হচ্ছে 25টি সংখ্যার সমষ্টি মাইনাস প্রথম 12টি সংখ্যার সমষ্টি কত 12 ইন্টু 14 প্লাস শেষ 12টি সংখ্যার সমষ্টি 12 ইন্টু 17, এটা বিয়োগ করলে কি পাবো 13তম সংখ্যাটি পাবো। তার মানে 8 25 200, 25 কে 25, 35 45 450 माइनस 12 4 बारंग 48, 12 के 12 4 16 प्लस 7 बारंग 84 4 12 के 12 और 8 20 204, তার মানে কত হলো 450 মাইনাস 204 আর 168 মানে 372, তার মানে 372 থেকে বাদ দিলে 2 10 8 7 8 8 7 15 78, তাহলে উত্তর কত হলো 78। তার মানে 13তম সংখ্যাটি কত 78, 13তম সংখ্যাটি হচ্ছে 78। নেক্সট চলে যাব 4 নম্বরে চলে যাব। 4 নম্বর কি বলছে, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। প্রথম 9টি মৌলিক সংখ্যা, প্রথম 9টি মৌলিক সংখ্যা কি কি সেটা আমরা জানি। একদম সবার প্রথমে মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপর 11, তারপর 13, তারপর 17, ঠিক আছে, তারপর 19, তারপর 1 2 3 4 5 6 7 8 23। এই 9টি সংখ্যার গড় বার করতে বলেছে। প্রথম 9টি সংখ্যার মৌলিক সংখ্যার গড়, তাহলে কত 23 19 হচ্ছে 42, 42 আর 17, 23 19 42, 42 52 আর 7 59, 59 আর 13 59 আর 13 72, 72 82 के 83, 83 সাথে 90, 90 5 95, 95 3 98, 98 2 100, এটা কত হলো 100/9। তার মানে ভাগ করলে কত হবে 9 11 99, 11 পূর্ণ 1 9। তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত 11 পূর্ণ 1 9। নেক্সট চলে যাব 5 নম্বর। 5 নম্বর কি বলছে, 5 নম্বর পর্ব যে পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত হবে। সর্বনিম্ন সংখ্যাটি কত হবে, কি বলছে, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 12, তাহলে 4টি বিজোড় সংখ্যার সমষ্টি কত 4 12 48। তাহলে ধরলাম আমি প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে x, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা কত হবে x + 2, তৃতীয় বিজোড় সংখ্যাটা কত হবে x + 4, চতুর্থ বিজোড় সংখ্যাটা কত হবে x + 6। এদের সমষ্টি কত হবে 12 গুণ 4, তার মানে কত হবে x + x + 2, এটা বলতে পারি প্লাস x + 4 প্লাস x + 6 ইকুয়াল টু কত 12 গুণ 4, এটা তার মানে কত কয়টা x 4টা x, 6 4 10 2 12, 4x + 12 ইকুয়াল টু 48, তাই না, বা 4x ইকুয়াল টু কত পাবো 48 মাইনাস এদিকে আসলে মাইনাস হবে 36, বা x ইকুয়াল টু কত পাবো x ইকুয়াল টু 36/4, 4 নং 36। তার মানে সমান সমান কত বেরোলো 9 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম
সংখ্যা এখানে। নেক্সট পর্ব 6 নম্বর। 6 নম্বর কি বলছে, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 36 এবং শেষ 5টির গড় 33 হলে প্রথম ও শেষের সংখ্যার অন্তর। এখানে ভালো করে দেখতে হবে যে প্রথম 5টির গড় দেওয়া আছে 36 এবং শেষের 5টির গড় দেওয়া আছে কত, শেষের 5টির গড় 33। এখানে তাহলে শেষের 5টি দেওয়া আছে মানে কি 2 3 4 5 6 এই সংখ্যাগুলো, আর প্রথম 5টি মানে 1 2 3 4 5। তার মানে এই দুটো জিনিসের মধ্যে কমন কে 2 3 4 5, এরা কমন, কিন্তু 1 আর 6 কমন না। এই দুটো সংখ্যার মধ্যে এই দুটো রাশি যে দুটো শর্ত বলেছে, এই দুটো শর্তের মধ্যে 2 3 4 5 কমন। তাহলে এদের সমষ্টিকে যদি আমরা বিয়োগ করি, 2 3 দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি এমনিতেই কেটে যাবে, তাহলে প্রথম ও শেষ সংখ্যাটির অন্তর বেরোবে। যদি আমরা প্রথম 5টি সংখ্যার যোগফল সঙ্গে শেষ 5টি সংখ্যার যোগফল বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, প্রথম এবং শেষের সংখ্যাটির বিয়োগফল পাবো। তাই চেয়েছে, বিয়োগফল চেয়েছে, তাহলে সরাসরি কি করে দেব, প্রথম 5টি সংখ্যার সমষ্টি কত, 5 গুণ 36 মাইনাস শেষ 5টির গড় 5 গুণ 33। এক্ষুনি বললাম প্রথম 5টির যোগফলের সঙ্গে শেষ 5টির যোগফল বিয়োগ করলে আমরা প্রথম এবং শেষের রাশির বিয়োগফল পাবো। 5 6 30, 3 5 15 18, 3 5 15, 3 5 15 1 16। তার মানে প্রথম ও শেষের রাশির বিয়োগফল কত, 15। প্রথম ও শেষের রাশির বিয়োগফল কত, 15। এটাই হচ্ছে অ্যান্সার। এবার চলে যাব 7 নম্বর। 7 নম্বর কি বলছে, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলোর গড় কত, এটা জানবো। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে প্রথম জোড় সংখ্যাটা কত হবে 1 থেকে 30 এর মধ্যে, প্রথম জোড় সংখ্যা হবে 2, প্রথম জোড় সংখ্যা 2। 1 থেকে 30 এর মধ্যে, এবং শেষ জোড় সংখ্যাটা কত হবে 30। তার মানে প্রথম জোড় সংখ্যা আর শেষ জোড় সংখ্যার যোগফল করব, তাকে 2 দিয়ে ভাগ করব, সেটাই হবে কি 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়। তার মানে 32/2 মানে কত হয় 16। তার মানে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত, 16। এবার চলে যাব 9 নম্বর। 9 নম্বর কি বলছে, 9 নম্বর বলছে 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের এক ব্যক্তির পরিবর্তে অন্য এক ব্যক্তি যুক্ত হয়, নতুন ব্যক্তির ওজন কত। তার মানে প্রতিজনের কত করে বৃদ্ধি পাচ্ছে, 2.5 কেজি করে। তাহলে 8 × 2.5 করে দেব। 8 জনের মোট কতটা ওজন বৃদ্ধি পাচ্ছে, 8 গুণ 2.5, কতটা ওজন বৃদ্ধি পাচ্ছে সেটা পেয়ে যাব। তার মানে 8 × 2 = 16, 20 কিগ্রা ওজন বৃদ্ধি পাচ্ছে টোটাল। তাহলে 20 কিগ্রা ওজনটা কে দিচ্ছে, নিশ্চয়ই যে নতুন এসছে সে বাড়তি 20 কিগ্রা ওজন দিচ্ছে। তার মানে কে চলে গেছে, 65 কিগ্রা ওজনের একজন চলে গেছে, তার পরিবর্তে নতুন এসছে। তার মানে এই 65 কিগ্রা তো তার লাগবেই, নতুন যে এসছে তার ওজন 65 কিগ্রা লাগবে, প্লাস বাড়তি 2.5 কিগ্রা বাড়ানোর জন্য তার 20 কেজি ওজন আরো বেশি লাগবে। তার মানে নতুনের আয়তন কত, নতুনের ওজন কত, 85 কিগ্রা। নতুনের ওজন 85 কিগ্রা, নতুনের ওজন হবে 85 কিগ্রা।
নেক্সট চলে যাব 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্ক কি বলছে, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায়। 20তম ইনিংসে সে কত রান করেছে? 110 রান করায়। তার ইনিংসের রান সংখ্যা গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? তার রান সংখ্যার গড় কত হয়েছে? তাহলে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায়, তার ইনিংসের রান সংখ্যার পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তার মানে কত বৃদ্ধি পেয়েছে? মোট টোটাল কত বৃদ্ধি পেয়েছে সেটা দেখে নিই। 20 × 4, তার মানে টোটাল 80 বৃদ্ধি পেয়েছে। টোটাল কত বৃদ্ধি পেয়েছে? 80 বৃদ্ধি পেয়েছে, তাই তো? টোটাল 80 বৃদ্ধি পেয়েছে। তার মানে 110 রান করেছে, তার মানে 80 রান কত বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে গড় ছিল কত? 30। তার মানে টোটাল 80 বৃদ্ধিতেই কাজে লাগিয়েছে, আর বাকিটা যেটা পড়ে রয়েছে সেটা তার গড়, সেটা তাদের পুরনো গড়, সেটা তাদের পুরনো গড়। এবার নতুন গড় কি করে পাবো? নতুন গড় কি করে পাবো? গড় পূর্বের 4% বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? তাহলে 20তম ইনিংসে এইভাবে যদি না করি, আমরা এইভাবেও করতে পারি যে 4 করে বৃদ্ধি করেছে, তার মানে 19 × 4, তার মানে 4 নং 36, 4 × 4 76, তার মানে 76 রান বৃদ্ধি পেয়েছে। 110 থেকে 76 বাদ দেব, 110 থেকে 76 বাদ দেব, এটাই হবে এখন রানের গড়। তার মানে 19তম ইনিংসে 4 রান করে বাড়িয়েছে, যখন সে 20তম ইনিংসে 110 রান করেছে। তার 4 করে বাড়ালে 19তম ইনিংসে রান বাড়াতে কাজে লাগবে কত? 76 রান। এমনিতেই 19তম ইনিংসের 4 করে বাড়াতে কাজে লেগে যাচ্ছে। বাকিটা কত পড়ে যাচ্ছে সেটাই কি হবে? সেটাই হবে রানের গড়। পুরো 20তম ইনিংসের বা পুরো 20টি ইনিংসের রানের গড় কত? 34। 11 নম্বর পর্ব। একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা কত? তাহলে গড় বেতন আবার 8,000 বলে দিয়েছে, অফিসারদের বেতন 12,000 এবং কর্মীদের বেতন 6,000। তাহলে এলিগেশন পদ্ধতিতে করলেই হয়ে যাবে। 12,000 আর কর্মীদের বেতন 6,000, এটা আছে। আর ওভারঅল তাদের বেতন, দুজনের মিক্স বেতন কত? 8,000 টাকা। এবার এখান থেকে যদি বিয়োগ করি, তার মানে এখানে কত পাবো? 2,000, এখানে কত পাবো? 4,000, তাই তো? 3টে শূন্য করে কেটে দিলাম, 2 × 2, 2 × 2 = 4। এটা হচ্ছে কি? অফিসার, আর এটা হচ্ছে কর্মী। এটা হচ্ছে অফিসার, এটা হচ্ছে কর্মী, ঠিক আছে? এটা হচ্ছে অফিসার, এটা হচ্ছে কর্মী, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে কর্মী। তাহলে 1:2 অনুপাতে তারা আছে। তাহলে অফিসার 7 জন আছে, তার মানে এটা তো অফিসার, তার মানে 1 ভাগ সমান সমান কতজন? 7 জন। 1 ভাগ সমান সমান 7 জন। 1 ভাগ সমান সমান 7 জন। আর কর্মচারী কত ভাগ আছে? 2 ভাগ। তাহলে 2 ভাগ সমান সমান 7 × 2 14 জন। তাহলে কর্মী আছে 14 জন, অফিসার আছে 7 জন। তাহলে টোটাল কতজন? টোটাল হচ্ছে মোট 7 + 14 সমান সমান কতজন হবে? 21 জন। 21 জন। টোটাল কতজন? 21 জন। তাহলে টোটাল ওই
অফিসে টোটাল এমপ্লয়ি হচ্ছে 21 জন। এবার চলে যাব 12 নম্বরে। 12 নম্বর কি বলছে? 12 নম্বর বলছে 8 জন লোকের একটি দলে 21 এবং 23 বছর বয়সী দুজন লোকের পরিবর্তে দুজন লোক এলে, 21 এবং 23 বছর বয়সী দুজন লোকের পরিবর্তে দুজন লোক এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন লোকের গড় বয়স কত বছর? 21 বছর এবং 23 বছর বয়সী দুজন লোকের পরিবর্তে অন্য দুজন লোক আসলো। মোট কতজন ছিল ওই দলে? 8 জন ছিল। মোট কতজন ছিল? 8 জন ছিল। তাহলে 8 জনের কত করে বৃদ্ধি পেয়েছে? 2 করে। তাহলে মোট বৃদ্ধি পেয়েছে 16। মোট বৃদ্ধি পেয়েছে 16। যাদের পরিবর্তে ঢুকেছে তাদের বয়সটা তো নেবেই, প্লাস হচ্ছে 16 বছর তাদেরকে নিতে হবে। আর যেহেতু 2 জন আছে ভাগ 2, তার মানে নতুন যে 2 জন আসবে তাদের গড় বয়স পেয়ে যাব। তাদের গড় বয়স পেয়ে যাব। তার মানে 44 প্লাস 16 বাই 2, তার মানে কত? 60 বাই 2 সমান সমান কত? 30 বছর। তার মানে যে 2 জন নতুন আসলো তার বয়স হচ্ছে, তাদের গড় বয়স হচ্ছে 30 বছর। কি করে পেলাম? কারণ একটাই, যে পুরনো 2 জন ছিল তাদের বয়স তো কভার করতেই হবে, তাদের 2 জনের বয়সকে কভার করতে হবে। তাদের 2 জনের বয়সকে কভার করেও প্লাস 2 করে 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে প্রতি জনের বয়স। তার মানে 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি এটা কোথা থেকে আসছে? নতুন 2 জনের বয়স থেকে। তার জন্য আমি কি নতুন 2 জনের বয়সের সঙ্গে 16টা যোগ করেছি, যেটা বৃদ্ধি পেয়েছে সেটাকে যোগ করেছি, তারপর 2 দিয়ে ভাগ করেছি। কেন? গড় বয়স বার করার জন্য। নেক্সট চলে যাব 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্ক কি বলছে? 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের একজন ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো, যাদের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? তাহলে এখানে বলা আছে যে 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। তাহলে মোট বয়স পেয়ে যাব। 30কে যদি 15 দিয়ে গুণ করি মোট বয়স পেলাম। আচ্ছা, তারপরে মোট বয়স পাওয়ার পর এই যে মোট বয়সটা আছে সেটা কিনা মাইনাস করব কার সঙ্গে? সেটা মাইনাস করব হচ্ছে 20 বছর বয়সের এক ছাত্র চলে গেছে, যার বয়সের পার্থক্য 20 বছরের বয়সের এক ছাত্র পরিবর্তে 2 জন ছাত্র এসেছে, যাদের বয়স হচ্ছে 5 বছরের পার্থক্য। বর্তমানে সমস্ত ছাত্রের গড় বয়স কত? 15 বছর। এখানে ভালো করে ভাবতে হবে আমাকে, যে 20টা বিয়োগ করছি, সাজিয়ে দেখিয়ে দিই। 30 গুণ 15, এটা মোট বয়স বেরোবে 30 জনের। একজন লেফট করেছে কত বছরের? 20 বছরের, তাকে মাইনাস করে দিলাম। আবার ইন করেছে কে? ভিতরে ঢুকেছে কে? 2 জন ছাত্র। তাহলে 2 জন কে ধরলাম, একটা x আর একটা কত হবে? x প্লাস 5। এই 2 জন ঢুকেছে যাতে বয়সের পার্থক্য হচ্ছে 5। একজন x ঢুকেছে আর একজন x প্লাস 5। ঠিক আছে, এটা মোট বয়স কত জনের? এখানে 30 ছিল, 1 বাদ গেল, 29 থাকলো। 30 31 জনের। তার মানে 31 জনের মোট বয়স এখানে দেওয়া আছে। 31 জনের মোট বয়স এটা। 31 জনের মোট বয়স এটা। ঠিক আছে, এবার বলেই দিয়েছে 31 জনের গড় বয়স কত? 15 বছর। তাহলে 31 গুণ 15 এটা করতেই পারি, মোট বয়স পেয়ে যাব। এখানেও 31 জনের গড় বয়স, এখানেও 31 জনের গড় বয়স 15। কত? 15। 31 জনের গড় বয়স কত? এখানে দেওয়া আছে 31 জনের গড় বয়স 15। তাহলে এখান থেকে আমরা কি পাবো?
এখান থেকে কি পাবো, 30 15 হচ্ছে 450 মাইনাস 20 প্লাস এক্স এক্স 2x প্লাস 5 এটা পাবো। আর 31 15 হচ্ছে 15 কে 15 15 5 3 15 45 একে 46 465। তাহলে এখানে কি হবে, 450 আর 20 বাদ দিলে 430 আর 5-এ 435। তার মানে 2x ইকুয়াল টু 465 মাইনাস 435। তার মানে কত হবে, বা x ইকুয়াল টু 30/2 তার মানে কত হবে 15। তার মানে x ইকুয়াল টু 15 বছর। তার মানে যে সব থেকে ছোট তার বয়স, নতুন যে দুজন ছিল তাদের মধ্যে যে সব থেকে ছোট তার বয়স হচ্ছে 15 বছর, আর নতুন বড়জনের বয়স কত, 20 বছর। এবার চলে যাব 14 নাম্বার। 14 নাম্বার কি বলছে, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। কি বলছে, তিনটি সংখ্যা আছে, প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। ঠিক আছে, সংখ্যা তিনটির গড় 56 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? সংখ্যা তিনটির গড় বলে দিয়েছে 56, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তার মানে এখানে আমি যদি ধরে নিই প্রথম সংখ্যা a, দ্বিতীয় সংখ্যা b, তৃতীয় সংখ্যা c ধরলাম। ঠিক আছে, কি বলেছে শর্ত, সেই শর্ত অনুযায়ী যাব। কি বলছে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণকে প্রথম সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণকে প্রথম সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ যদি প্রথম সংখ্যাটা হয় তাহলে সেটা 2x হবে। এবার বলছে আবার তৃতীয় সংখ্যারকে অর্ধেক প্রথম সংখ্যাটা, তৃতীয় সংখ্যার যদি অর্ধেক হয় তাহলে তৃতীয় সংখ্যার অর্ধেক হলে এটা হবে, তৃতীয় সংখ্যাটা হবে 4x। এবার কি বলেছে, সংখ্যা তিনটির গড় 56, তার মানে এদের সমষ্টি কত, গুণ করলে পেয়ে যাব 2x প্লাস x প্লাস 4x ইকুয়াল টু কি 56 গুণ 3, তাই না, বা 7x। তার মানে x ইকুয়াল টু 56 গুণ 3/7, 27 56, 3 24। তার মানে x এর মান 24, তার মানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 24, প্রথম সংখ্যা হচ্ছে 48, তাই না। এবার এদের মধ্যে পার্থক্য কত, প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত, 2x। প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য 4x মাইনাস 2x, তার মানে 2x পার্থক্য। এই পার্থক্যটাই বের করতে বলেছে আমাকে। তার মানে 2x, x বসিয়ে দিই, x এর মান বসাই, তার মানে 24 সমান সমান কত, 48 অ্যান্সার। তার মানে তৃতীয় এবং প্রথম সংখ্যার মধ্যে পার্থক্য কত, 48। লাস্ট 15 নম্বর অঙ্ক। বর্তমানে পিতা ও তার পুত্রের, দুই পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। বর্তমানে, আবারও বলছি, বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত? খুব সহজ অঙ্ক, ভালো করে বুঝবে। বর্তমানে পিতা এবং তার পুত্রের গড় বয়স কত আছে, 27 বছর। তাহলে মোট বয়স কত হবে, 3 গুণ 27 করবো নিশ্চয়ই।
তাহলে পিতা পুত্রের মোট বয়স পেয়ে যাব বর্তমানে। এবার 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স কত ছিল? 12। তার মানে 5 বছর আগে দুই পুত্রের মোট বয়স কত? 12 গুণ 2 24। যেহেতু 5 বছর আগে, তার মানে দুই পুত্রের বয়সের সঙ্গে কি হবে? 5 5 করে যোগ হবে, 12 দুগুণ 24 হলো, প্লাস হচ্ছে 10 বছর কি হবে? যোগ হবে, যদি সেটাকে আমরা বর্তমানে নিয়ে আসি পুত্রের বয়স। ঠিক আছে, যেহেতু 5 বছর আগে বলেছে, যদি বর্তমানে বলি তাহলে 5 5 করে যোগ হবে দুই পুত্রের সঙ্গে। তার মানে এটা তাহলে কি পাবো? যেটা পাবো সেটা পাবো বর্তমানে দুই পুত্রের বয়স। এখানে বুঝিয়ে দিচ্ছি, 5 বছর আগে দুই পুত্রের বয়স কত ছিল? বয়সের গড় ছিল 12। তার মানে দুই পুত্রের বয়স হচ্ছে 24 বছর, 5 বছর আগে কিন্তু। তার মানে 5 বছর পরে মানে বর্তমানে দুই পুত্রের বয়স কত হবে? মোট বয়স। তার মানে 5 5 করে আরো 10 যোগ হবে, তার মানে 34 বছর। বর্তমানে দুই পুত্রের বয়স কত? 34 বছর। তাহলে বর্তমানে দুই পুত্রের বয়স থেকে যদি আমরা তিনজনের বয়স বাদ দিই, তাহলে আমরা কি পাবো? পিতার বর্তমান বয়স পেয়ে যাব। পিতার বর্তমান বয়স পেয়ে যাব। তাহলে মাইনাস 12 গুণ 2 প্লাস 10, তার মানে 3 7 সমান হচ্ছে 3 7 21, 3 2 6 8, মাইনাস 12 2 24 10 34, তার মানে 7 4 47 বছর। তার মানে পিতার বয়স কত বছর? 47 বছর।